সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে আজও স্থবির হয়ে পড়ে রাজধানীর শাহবাগ। পালন করা হয় বাংলা ব্লকেড। জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল বিকেল 4টায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করবেন তারা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবারও রাস্তায় নেমে আসেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শাহবাগ মোড়ে বাংলা ব্লকেড শিরোনামে অবরোধ শুরু করেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো চত্বর। আমাদের দাবিটা আসলে নির্বাহী বিভাগের কাছে যেন একটা আইন করে এই কোটাটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে। মানবিক কারণে যদি দেখা হয় তাহলে প্রতিবন্ধী করে থাকতে পারে, কিন্তু তারও আমরা ডিসাইড করতে পারি যে আসলে কতটুকু থাকা উচিত। সময় যত গড়ায় ততই বড় হতে থাকে জমায়েত। পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা। আমরা যতদিন পর্যন্ত আমাদের বাতিল না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবিটা কোটা প্রথা নিপাত যাক, কোটা প্রথা নিপাত যাবে। আমাদের দাবি যেটা সেটা সরকারকে মেনে নিতে হবে। আমাদের হাইকোর্ট যেটা দিচ্ছে সেটা প্রথম এবং দ্বিতীয় পূরণ হলেও আমাদের তৃতীয় চতুর্থ পূরণ হচ্ছে না। আমাদের আন্দোলন কিন্তু সমস্তটা নিয়েই, সুতরাং সমস্তটা নিয়েই নির্বাহী বিভাগের কাছে, হাইকোর্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সন্ধ্যার আগেই জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ। এক পর্যায়ে রাস্তায় নেমে পড়েন বিক্ষোভকারীরা। আপিল বিভাগ কোটা পুনর্বহালের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। কোটা সংস্কারের এই আন্দোলনের কারণে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। অনেককে হেঁটে যেতে হয় গন্তব্যে। বেশি বেকায়দায় পড়েন রোগী ও বয়স্করা। যাত্রীরাও মনে করেন ভোগান্তি, সামগুলোকে তকুতুকি করে যে তোমরা এই জায়গায় নামাইবা কেন। এরা তো বুঝে না যে রাস্তাঘাট সামনে বন্ধ। আমরা 2টা পয়সা কাম করি, মানে এরা যে এরকম ভাবে রাস্তা কেনে কোনো পাবলিকও যাইতে পারে না। ভাঙচুর আতঙ্কটা বেশি, আর সাধারণ পাবলিকের মনে করেন যে অনেক হয়রানি হইতেছে। 2018 সালে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। এক রিটের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কোটা পুনর্বহালের রায় দেয় হাইকোর্ট। এরপরই আন্দোলন শুরু করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আদালত এক মাসের স্থগিতাদেশ দিয়েছেন, কিন্তু এটি আসলে তাদের সিদ্ধান্ত। আমরা মনে করি যে এই সিদ্ধান্তটি আসলে তারা নিয়েছেন আমাদের আন্দোলনকে স্তম্ভিত করার জন্য। এই বঙ্গবন্ধুর বাংলায় কোনো বৈষম্যের কখনো স্থায়ী হবে না। যারাই বৈষম্য দেওয়ার চেষ্টা করবে তারা এই বাংলার জমিনে আমরা তাদেরকে কবর করে দেব একদম। তৌসিয়া ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।